যে গরম পড়ছে এই গরমে মালাই না হলে কি চলে বলেন তো। তাই তো আমি বানিয়ে নিলাম ক্ষীরমালাই। যত ভালো মন্দই আমরা খাই না কেন এই গরমে কিন্তু মালাই না হলে কিন্তু চলেই না। এইখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের আজকে ক্ষীরমালাই বানাবো আমি। দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে ক্ষীরটা বানিয়ে নেব। দুধটা জ্বালাতে জ্বালাতে যখন এরকম ক্ষীরের মতো হয়ে আসবে তখনই বুঝবেন ক্ষীরটা রেডি হয়ে গেছে। এইখানে আমি হুইপ ক্রিম দিয়েছি 4 টেবিল চামচের মতো, আগে থেকেই ফোমি করা ছিল, ওইখান থেকেই আমি 4 টেবিল চামচের মতো হুইপ ক্রিম দিয়েছি। এইখানে আমি 1/3 কাপ দিয়েছি চিনি গুঁড়া। মালাইটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নেব। এইখানে আমি 1 চামচের মতো দিয়ে দিছি ঝোলা গুড়, খেজুরের ঝোলা গুড় ছিল ওইটা দিয়ে দিছি কালারটা ভালো আসার জন্য। এখন একটা হ্যান্ড বেটার দিয়ে ভালো করে বিট করে নিলেই কিন্তু মালার মিশ্রণটা আমার রেডি হয়ে যাবে। যাদের হ্যান্ড বেটার নাই তারা কিন্তু এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। মিশ্রণটা এখন আমি মালার একটা মোল্ডে ঢেলে নেব। উপর দিয়ে কিছু আমি ড্রাই ফ্রুট দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। দোকান থেকে কিনলে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো দেওয়া থাকে, খেতে কিন্তু ভীষণ মজার হয়, এই জন্য আমি দিয়ে দিলাম। এইভাবে যদি ঘরে আইসক্রিম তৈরি করেন আপনারা, দোকানের আইসক্রিম এই আইসক্রিমের কাছে কিছুই না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 8-10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে থুয়ে দেব। 10 ঘন্টা পর আপনাদের সামনে আমি আইসক্রিমটা নিয়ে আসলাম। দেখেন অনেক সুন্দর সেট হয়ে গেছে। অনেকেই ঝামেলা মনে করে ক্ষীরমালাইটা কিন্তু বাসায় বানাতে চান না, এটা কিন্তু একদম সোজা সহজ কাজ। আপনারাও চাইলে এইভাবে আমার রেসিপি ফলো করে ক্ষীরমালাইটা বানিয়ে নিতে পারেন, অনেক বেশি মজার হয় এই ক্ষীরমালাই। আজকের ক্ষীরমালার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এমনকি শেয়ার করবেন আপনাদের পাশাপাশি, যাতে আমার ভিডিওটি অন্য মানুষও দেখতে পারে আপনাদের মাধ্যমে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন।